কিডনি ভালো রাখতে কি করবেন? অনেকে বলেন তাদের তো কোনো কিডনির সমস্যা নেই, তাহলে তারা তাদের কিডনিটা কিভাবে ভালো রাখতে পারবেন? কিডনি ভালো রাখতে গেলে আপনাকে কতকগুলো নিয়মকানুন মেনে চলতে হবে। তার মধ্যে প্রথম হলো, আপনার যদি ব্লাড প্রেশার, ব্লাড সুগার এই সব সমস্যাগুলো থেকে থাকে তাহলে সেইগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে বা ঠিকঠাক পর্যায়ে রাখতে হবে। 2 নাম্বার, পেন কিলার অর্থাৎ ব্যথানাশক যে ওষুধগুলো যতটা পারবেন কম খাবেন বা একেবারে অ্যাভয়েড করবেন। 3 নাম্বার, নুন বা সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাবারের সাথে যে নুন খাই এর পরিমাণটা কমাতে হবে বা কম খেতে হবে। 4 নম্বর, যেনারা অ্যালকোহল বা স্মোকিং করে থাকেন তাদের ক্ষেত্রে এই অভ্যাসটা ত্যাগ করতে হবে যদি কিডনিকে ভালো রাখতে চান। 5 নম্বর, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, খুব হেভি এক্সারসাইজ যে তা নয়, মোটামুটি নিজের ওয়েটটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। 6 নম্বর, বেশি পরিমাণ প্রোটিন খাওয়া যাবে না, মডারেট অ্যামাউন্টে খেতে হবে। দিনে 10-15টা মাছ খেয়ে নিচ্ছি, 1 কেজি মাংস খেয়ে নিচ্ছি এমন করলে হবে না। 7 নম্বর, কন্ট্রাস্ট ডাই অর্থাৎ সিটি স্ক্যান করার সময় যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় এইগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন। 8 নম্বর, ক্রিয়েটিন বা হার্বাল সাপ্লিমেন্ট নেওয়ার আগে সেইটার সাইড এফেক্টসের ব্যাপারে জানবেন বা কোনো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন, নিজে থেকে কিছু শুরু করে দেবেন না। 9 নম্বর, ইউরিক অ্যাসিড বেশি থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, কেননা ইউরিক অ্যাসিড নিজেই কিডনির ক্ষতি করে। 10 নম্বর, কিডনির যদি কোনো অসুখ থেকে থাকে তাহলে সেইগুলো চিকিৎসা করতে হবে, যেমন কিডনিতে কোনো যদি ইনফেকশন থেকে থাকে বা আপনার যদি প্রস্টেটে কোনো সমস্যা থেকে থাকে এগুলো অবহেলা করলে চলবে না। 11 নম্বর, যথেচ্ছ পরিমাণে ওভার দ্য কাউন্টার মেডিসিন খাবেন না, এইগুলো কিডনির প্রচুর পরিমাণে ক্ষতি করে। তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেল নর্মাল আছে তারা কিছু খাবার খেতে পারেন, যেমন শসা, লেবু, কলা এবং তার সাথে টাটকা শাকসবজি, ফল এইগুলো তারা খেতে পারেন। এবার যিনাদের হাই ক্রিয়েটিনিন লেভেল আছে তারা ড্রাই ফ্রুটস এবং যেই সব খাবারগুলোর মধ্যে পটাশিয়াম লেভেল হাই আছে এই সব খাবারগুলো বর্জন করবেন, খাবেন না, তাতে আপনাদের কিডনির সমস্যা দেখা যেতে পারে। এমন আরও হেলথ রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।